দর্শক, চলছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ। নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে ঢাকা 11 আসনের রামপুরায় রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়াজ, ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। যদি একটু বলি যে আমি সকাল থেকেই কিন্তু ঢাকা 11 আসনে যেসব কেন্দ্র রয়েছে সেসব কেন্দ্রে কিন্তু আমি ঘুরেছি এবং ঠিক সকাল 7:30 নাগাদ কিন্তু আপনার একেএম রহমতুল্লাহ কলেজে যে আপনার 11 দলীয় জোট সমর্থক প্রার্থী যিনি রয়েছেন নাহিদ ইসলাম, তিনি আসলে ভোট দিয়েছেন এবং আমরা দেখেছি আসলে প্রতিটা কেন্দ্রেই কিন্তু আপনার প্রায় উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে ভোট হচ্ছে এবং সবাই কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে তারা আসলে ভোট দিতে আসছেন এবং আমরা দেখেছি যে আসলে ভোট কেন্দ্রগুলো তো কিন্তু আপনার বেশ সুশৃঙ্খল ভাবে রয়েছে এবং সেই সাথে যদি একটু বলি যে আসলে ভোটারদের উপস্থিতি কিন্তু আপনার সকালে একটু বেশি ছিল, এখন একটু কম আছে, হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে আবার ভোটার উপস্থিতি বাড়বে। এবং যদি আমি যে কেন্দ্রটিতে আছি রামপুরার যে স্কুল যে একটা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রটিতে যদি দেখি যে এখানে কিন্তু আসলে আপনার পুরুষ ভোটারদের সিরিয়ালটি রয়েছে নিচে, সেখানে কিন্তু আসলে আপনার কয়েকটা বুথ কিন্তু এখানে করা হয়েছে পুরুষদের জন্য এবং সেই সাথে যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আসলে আপনার বেশ পুরুষ ভোটারদের উপস্থিতি কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সাথে যদি একটু বলি আমরা এবার যেটা দেখেছি যে আসলে তরুণদের যেটা আধিক্য এবার ভোট দিতে আসার যে তাদের সংখ্যাটা কিন্তু আমরা এবার বেশি দেখছি। আপনি যদি একটু দেখায় যে ক্যামেরার মাধ্যমে যে এই লাইনটিতে যে লাইনটি আপনি দেখছেন সেই লাইনটি কিন্তু আসলে আপনার প্রায় কিন্তু বেশিরভাগই কিন্তু তারা তরুণ ভোটার যারা এবার আসলে আপনার প্রথম তারা ভোট দিচ্ছেন। যদি একটু কথা বলি একজনের সাথে, আপনি কি এবার প্রথম ভোট দিচ্ছেন? হ্যাঁ, এবার প্রথম ভোট দিচ্ছি আমি। কেমন দেখছেন পরিবেশ? পরিবেশ খুবই জমজমাট লাগছে, ভালোই লাগছে। এবার সবাই ভোট দিতে আগ্রহী, অনেক এনজয় করছি, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এটা তো অন্যান্যবার হতো না, এবার খুব ভালো লাগছে। আপনার সাথে একটু কথা বলি, আজকে কি আপনি প্রথম ভোট দিতে আসছেন? জি, কেমন লাগছে ভোট? ভোট দিতে একটা অসাধারণ অনুভূতি হচ্ছে, যেহেতু প্রথম ভোট। আর আমার একটা ভোটের যে মূল্য, সেটা তো দেশের গণতন্ত্র মানে একটা প্রভাব ফেলবেই। সো আমি চাই যেন ভোটটা ভালো লোকের কাছেই যাক এবং সে যেন তার দায়িত্বটা ঠিক মতো পালন করে 5 বছর। এবার তো একই সাথে 2টা ভোট দিতে হবে, গণভোট সম্পর্কে জানেন? গণভোট সম্পর্কে জানি। আমার ভোট বলতে চাচ্ছি না কোন পক্ষে থাকবে, তবে আশা করি জনগণ যে রায় দিবে সেটাই সরকার মেনে নিবে, নতুন সরকার, এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করবে সংস্কারগুলো। যেমনটি আসলে শুনছিলেন, আসলে তরুণদের যে এবার একটা আপনার ভোট দেওয়ার যেটা আগ্রহ সেটা কিন্তু আমরা আসলে প্রতিটা কেন্দ্রেই দেখেছি এবং সেই সাথে আমরা নারী ভোটারদের উপস্থিতিও কিন্তু বেশি দেখেছি এবং নারী ভোটাররা কিন্তু সেই সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে তারা আপনার কিন্তু ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। এবং যদি একটু বলি যে আমরা প্রতিটা কেন্দ্রেই কিন্তু আমরা দেখছি আসলে আপনার ভোটারদের কিন্তু দীর্ঘ লাইন এবং সকাল থেকে কিন্তু আমরা আসলে যখন থেকে শুরু হয়েছে ভোট দেওয়া কার্যক্রম তখন থেকে কিন্তু আসলে আপনার এই দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখেছি। এবং যদি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি কিন্তু আসলে বেশ একেবারেই আপনার জোরদার রয়েছে। আমরা এই ভোট কেন্দ্রের বাইরে আমরা দেখেছি এই সেনাবাহিনীর অবস্থান দেখেছি এবং সেনাবাহিনীর এর অবস্থান আমরা দেখেছি এবং তারা কিন্তু আসলে ভোট কেন্দ্রের বাইরে যদি কেউ অযথা ভিড় করে সেটি কিন্তু আসলে তারা সরিয়ে দিচ্ছেন, এমনটি আমরা দেখেছি। এবং যদি বলি কিছুক্ষণ আগে কিন্তু আপনার 11 আসনের বিএনপির যিনি প্রার্থী এম এ কাইম, তিনি কিন্তু এখানে এসেছিলেন এই ভোট কেন্দ্র পরিদর্শন করতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।